অভাবের কারণে মাসখানেক আগে স্কুলকে বিদায় জানিয়েছে 14 বছরের রিক্তা। সেই সঙ্গে মনের ভেতরকার ডাক্তার হওয়ার স্বপ্নকেও। বেঁচে থাকার তাগিদ ও নিষ্ঠুর বাস্তবতায় ছোট্ট রিক্তার সে স্বপ্ন এখন কাচের কারখানায় বন্দী। পঙ্গু বাবাসহ 6 পেটের সংসার টিকে রাখতে কাজ করতে হচ্ছে গ্লাস কারখানায়। সমাজ, জীবন, বাস্তবতা ঠিকমতো বুঝে ওঠার আগেই পুরো পরিবারের বেঁচে থাকার ভারী স্বপ্ন এখন তার ছোট্ট কাঁধে। কাশপুর নারায়ণগঞ্জ সড়কের পাশের খালের উপর গড়ে ওঠা এই বস্তিতেই বাস রিক্তাদের। স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশেই বেড়ে ওঠা তার। অভাবের সংসারে সামান্য যা আয় তা দিয়েই কোনো রকমে খেয়ে পড়ে সবার বেঁচে থাকা। এই আগুনের তাপের ভিতরে কষ্ট তো হবে। প্রতিদিন 120 টাকা করে 8 ঘন্টা। বাবা অসুস্থ, ঘরের অভাব দেখে কষ্টটা করি। আমি অভাবের জন্য পড়ালেখা করতে পারি না। এই ইচ্ছে করে পড়ালেখা করে একটু ডাক্তার হব। চলতে পারি না, অনেক কষ্ট করি চলি। এই কারণে হ্যাঁ যে 10 বছর ঘরে পড়ে রয়েছে, ছেলে একজন আলাদা করিয়া দিচ্ছি। সংসারে কোনো টাকা পয়সার বুঝ পাই না। এমন ঝুঁকিপূর্ণ কাজ করে রিক্তার মতোই পরিবারের দুবেলা খাবারের ব্যবস্থা করে এসব শিশু। কেউ কেউ স্বপ্ন বনে মাথা উঁচু করে বাঁচার। গনগনে আগুনে গায়ের চামড়া পুড়লেও পড়ে না সে স্বপ্ন। কয় ঘন্টা কাজ করো প্রতিদিন? 8 ঘন্টা, আবার 8 ঘন্টা করি। 8 ঘন্টা। তোমার কষ্ট হয় না? ভালো লাগে, মন্দ লাগে। 100 শুয়ে গেছে কেন? এই টাকা তুমি কি করো? আমার বাবা মা দেয় জমিন কিনবো। জমিন কিনবা কোথায়? টাঙ্গাইল। নিজের লেগায় নিজের অনেক ঋণ টিন এ কারণে কষ্ট করে কাজ করি। এদের মতো হাজারো শিশু এখন কাজ করছে এমন সব ঝুঁকিপূর্ণ পেশায়। রাজধানীর পাশেই এই অ্যালুমিনিয়ামের কারখানার বেশিরভাগ শ্রমিকই শিশু। দেখা গেছে আমার বাপ মা অসুস্থ, আমি মনে করেন দুবেলা খাইতে পারি এবং একবেলা নাও পারি। ভালো চাকরি করতে চাইছিলাম, ইঞ্জিনিয়ার হইতে চাইছিলাম, কিন্তু বাবা মার অসুস্থ কারণে, অভাবের কারণে পারতেছি। আমার দোকান হয়েছিল, দোকানে ঋণ হয়েছিল, তারপরে লেগে আমি কাজ করি। শিক্ষা মৌলিক অধিকারের একটি হলেও বেঁচে থাকাই যেখানে দায়ী, সেখানে এসব শিশুদের কাছে লেখাপড়া চালিয়ে যাওয়াটাই যেন বিলাসিতা। রাজধানী সহ সারা দেশে দিন দিন বেড়ে চলেছে এরকম শিশু শ্রমিকের সংখ্যা। শিশুদেরকে যদি এ সকল শ্রম থেকে ফিরিয়ে না আনা যায়, তাহলে একদিকে যেমন নষ্ট হবে তাদের ভবিষ্যৎ, অন্যদিকে এই জাতি খুব একটা উন্নত এবং সমৃদ্ধশীল জাতি হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।